আমরা সামনে চেপে যেতে পারি ইনশাআল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا فأنزل الله سكينته عليه وأيده بجنود لم تروها وجعل كلمة الذين كفروا السفلى وكلمة الله هي العليا والله عزيز حكيم. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. কোরআন শিক্ষা গবেষণা ও কোরআন শিক্ষা প্রশিক্ষণের শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত আজকের এই সিরাত সম্মেলনের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, আয়োজকবৃন্দ, উপস্থিত ধর্মপ্রাণ সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা, সকলকে জানাই স্বর্গীয় শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হলো হিজরত। হিজরত সম্পর্কে আলোচনা করার নির্দেশ হয়েছে। হিজরতের গুরুত্ব ও তাৎপর্য আমি শেষে গিয়ে ইনশাআল্লাহ বলবো। এখন আপনাদেরকে হিজরতের শুরু থেকে সংক্ষিপ্তভাবে একটু ইশারা দিতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াতের পূর্বে যেমনইভাবে সত্য সত্য স্বপ্ন দেখতেছিলেন, ঠিক তেমনইভাবে হিজরতের 4 মাস পূর্ব থেকেও তিনি সত্য সত্য স্বপ্ন দেখছিলেন। তিনি স্বপ্নে দেখছিলেন যে আমি একটি স্থানে হিজরত করছি। সেই স্থানটি কেমন জিজ্ঞাসা করা হলে তিনি বলতেন যে সেখানে অনেকগুলো খেজুর গাছ দেখতে পাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
সারা দুনিয়ার মধ্যে 3টি শহর অফার করা হয়, যে 3টি শহরের মধ্যে যে কোনো একটি শহর আপনি বেছে নিতে পারেন হিজরত করে যাওয়ার জন্য। একটি হলো মাদিনা, আরেকটি হলো বাহরাইন, আরেকটি হলো কুনসুরাইন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের জন্য মদিনা শরীফকে বাছাই করে নিলেন। 3টি শহর অফার কেন করা হয়েছিল? আমাদের কাছে যখন সম্মানিত কোনো মেহমান আসে তখন আর আমরা তার সম্মানার্থে পুরো বাড়ি ছেড়ে দিই, যেই ঘরে ইচ্ছা, যে বিল্ডিংয়ে ইচ্ছা, যেই দিকে থাকার ইচ্ছা তিনি যেন থাকতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম 3টি শহর অফার করা হয়েছিল, তিনি মদিনা শরীফকে বেছে নিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হন 610 খ্রিস্টাব্দে। নবুয়ত প্রাপ্তির পর তিনি 3 বছর গোপনে দাওয়াত দেন। 3 বছর পর যখন কোরআনুল কারীমের আয়াত নাজিল হয়, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর পর যখন কোরআনুল কারীমের আয়াত নাজিল হয়, ফাসদা বিমা তু'মার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন, হে নবী আপনাকে যা আদেশ করা হয়েছে তা আপনি প্রচার করতে থাকুন। যদিও মুশরিকিনরা এখান থেকে মুখ ফিরিয়ে নেয় তাতে কোনো সমস্যা নেই, আপনি প্রকাশ্যে দাওয়াত দিতে থাকুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন তিনি চালাচ্ছিলেন। কাফের মুশরিকদের পক্ষ হতে অত্যাচার নির্যাতন বেড়েই চলছিল। এক পর্যায়ে যখন অত্যাচার নির্যাতনে অতিষ্ঠ হয়ে যান, আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে মদিনা শরীফে হিজরত করার আদেশ দেন। সাহাবায়ে কেরাম একের পর এক চলে যাচ্ছিলেন। কিতাবের মধ্যে এসেছে আবু সালামাহ বিন আব্দুল আসাদ আল মখজুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীজির আদেশ পেয়ে তার স্ত্রী সন্তানকে নিয়ে তিনি হিজরত করার জন্য ইচ্ছা পোষণ করেন। তার বাড়ির সামনে যখন উট আরোহীকে রাখা হয়, প্রতিবেশীর মধ্যে হইচই পড়ে যায় যে আবু সালামা তো মদিনায় চলে যাচ্ছে। তখন আবু সালামার স্ত্রী উম্মে সালামা, তাকে তার আত্মীয় স্বজনরা তার কাছ থেকে টেনে নিয়ে যায় যে তুমি কোথায় যাবা, যাও, আমাদের সন্তানকে রেখে যাও। আবু সালামার সন্তানকেও সেই সন্তানের আত্মীয় স্বজনরা টেনে নিয়ে যায় যে তুমি কোথায় যাবা, যাও, কিন্তু আমাদের সন্তানকে আমাদের কাছে রেখে যাও। সম্মানিত হাজিরিন, আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হিজরতের ইচ্ছা পোষণ করলেন, মক্কার কাফের মুশরিক প্রতিবেশীরা তার স্ত্রীকে তার থেকে টেনে নিলেন, তার সন্তানকেও তার হাত থেকে ছিনিয়ে নিলেন। কিন্তু আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরত থেকে এক পা তিনি পিছপা হলেন না। একাই তিনি আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে মক্কা থেকে মদিনা হিজরত করে চলে গেলেন। অপরদিকে উম্মে সালামা, সে বলে আবু সালামা যতদিন পর্যন্ত হিজরত করে মদিনায় ছিল, প্রত্যেকটা দিন সকালবেলায় আমি মক্কা শহরের বাহিরে গিয়ে নিচু একটি স্থানে গিয়ে কান্না করতাম, সন্ধ্যা পর্যন্ত কান্না করে সন্ধ্যার সময় বাড়িতে আসতাম। এভাবে একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর পর্যন্ত আমি কান্না করতেছিলাম। যখন উম্মে সালামার আত্মীয় স্বজন দেখল, উম্মে সালামা তো কখনোই আবু সালামাকে ভুলে থাকতে পারে না। আত্মীয় স্বজন অনুমতি দিল, উম্মে সালামা তুমি যদি চাও আবু সালামার কাছে যেতে তাহলে তুমি যেতে পারো। উম্মে সালামা আত্মীয় স্বজনের অনুমতি পেয়ে
তিনি একাই মদিনা শরীফে হিজরত করে চলে গেলেন। উম্মে সালামার পক্ষ থেকে অনেকগুলো ঘটনা পাওয়া যায়। তিনি মাকামে তানঈম নামক স্থানে যখন ছিলেন, সেখান থেকে উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞাসা করলেন, উম্মে সালামা, তুমি মহিলা মানুষ একাই কোথায় যাও? বলে, আমি আবু সালামা আমার স্বামীর কাছে যাই। বলে, এত দূরের রাস্তা কিভাবে তুমি একাই পাড়ি দিবে? বলে, আমি একাই যাব। উসমান ইবনে তালহা বলেন, না, আমি তোমাকে রাহবারি করে মদিনা শরীফে পৌঁছায়া দেব। এভাবে তিনি তার স্বামীর কাছে চলে যায়। এভাবে এক সাহাবী, দুই সাহাবী, তিন সাহাবী করতে করতে যত শত সাহাবী সেই সময় মক্কা শরীফে ছিলেন, সকলেই হিজরত করে মদিনা শরীফ চলে গেছে। মদিনা শরীফে অবশিষ্ট রয়েছে শুধুমাত্র তিনজন ব্যক্তি, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 2 নম্বর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 নম্বর এক ব্যক্তি তিনি হলেন আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। এই তিনজন ব্যক্তি শুধু অবশিষ্ট রয়েছে। যখন এই তিনজন ব্যক্তি অবশিষ্ট রয়েছে, বাকি সবাই চলে গেছে, মক্কার কাফেরদের লিডাররা, নেতৃস্থানীয় ব্যক্তিরা দারুন নাদওয়ায় পরামর্শে বসলো। সকলেই তো চলে গেছে, আর মাত্র তিনজন বাকি, এরাও কখন যেন চলে যায়। দ্রুত গতিতে আমাদেরকে পরামর্শ করতে হবে, এদের সম্পর্কে কি ঘোষণা করা যায়। দারুন নাদওয়ায় নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য বসলো। এমত অবস্থায় দারুন নাদওয়ার গেটের মধ্যে দেখেন একজন বৃদ্ধ মানুষ দাঁড়ানো। বৃদ্ধ মানুষকে জিজ্ঞাসা করা হয়, হে শায়েখ, আপনি কোথাকার মানুষ, আপনার কি পরিচয়? বৃদ্ধ ব্যক্তি বলে, আমি নজদের একজন শায়েখ, আমি তোমাদের এই মশওয়ারার কথা শুনে আমি তোমাদের মশওয়ারায় যোগ দেবার জন্য এসেছি। মশওয়ারা বসলো। একজন কাফের পরামর্শ দেয়, নবী মুহাম্মদকে কোনো আবদ্ধ করে বন্দি করে রাখা হোক। এই নাজদের শায়েখ সে মূলত অভিশপ্ত শয়তান ছিল। এই শয়তান বলে, না, এই রায়টা ভালো হতে পারে না, ঠিক হতে পারে না। কারণ হলো, তাকে যখন আবদ্ধ করে রাখা হবে, মুহাম্মাদের অনুসারীরা যখন জানতে পারবে এই ঘরে মুহাম্মাদকে আবদ্ধ করে রাখা হয়েছে, তারা মুহাম্মাদকে এখান থেকে মুক্ত করার জন্য চেষ্টা করবে। আরেকজন কাফের পরামর্শ দিল, রায় দিল, অভিমত ব্যক্ত করল, মুহাম্মাদকে আবদ্ধ করে রাখা হবে না, বরং তাকে মক্কা থেকে দেশান্তর করে দেওয়া হবে। অভিশপ্ত শয়তান বলে, এই পরামর্শটাও সঠিক হতে পারে না, কারণ তোমরা জানো না মুহাম্মাদের কণ্ঠের মধ্যে কি পরিমাণ মিষ্টতা আছে, কি পরিমাণ প্রভাব আছে। সে যেখানেই যাবে হাজার হাজার মানুষ তার অনুসারী হয়ে যাবে। এই অনুসারীদেরকে সঙ্গে নিয়ে মক্কার উপর পুনরায় আক্রমণ করে মক্কাকে আবার দখল করে নেবে। সুতরাং এই রায়ও চলতে পারে না। এরপরে রায় দিল আবু জাহেল। আবু জেহেল বলে, আরে তাকে বন্দি করেও রাখা ঠিক হবে না, দেশান্তর করাও ঠিক হবে না। তার বিরুদ্ধে একটি কাজ করা যায়, সেটি হলো মক্কায় যতগুলো গোত্র বসবাস করে প্রত্যেক গোত্র থেকে একজন করে যুবক নেওয়া হবে। সকল যুবকরা একত্রিত হয়ে এক মুহূর্তের মধ্যে মুহাম্মাদকে দুনিয়া থেকে শেষ করে দিতে হবে। অভিশপ্ত শয়তান বলে, হ্যাঁ, এটাই হলো আসল পরামর্শ, এটাই হলো আসল সিদ্ধান্ত, এই কাজই করতে হবে, তবে বেশি বিলম্ব করা যাবে না। যে কোনো মুহূর্তে মুহাম্মদ মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে পারে। অতএব মুহাম্মদ সম্পর্কে যে সিদ্ধান্ত হয়েছে তা দ্রুতই কার্যকর করতে হবে। এদিকে যখন এই পরামর্শ চলে, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম দ্রুত গতিতে নবী মুহাম্মাদের কাছে চলে আসে। এসে বলে, ও মুহাম্মদ, আল্লাহ তাআলা বলেছেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। হে নবী, স্মরণ করুন সেই সময়ের কথা যখন দারুন নাদওয়ার মধ্যে মক্কার কাফের লিডাররা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র আটছিল যে মুহাম্মাদকে বন্দি করে রাখা হবে নাকি কতল করা হবে নাকি দেশান্তর করা হবে। তারা যখন ষড়যন্ত্র করছিল, ঠিক একই সময়ে মহান আল্লাহও কিন্তু তাদের সম্পর্কে ষড়যন্ত্র করছিল। ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, তারাও ষড়যন্ত্র আটছিল, আল্লাহও ষড়যন্ত্র করছিল।
তবে জেনে রাখো মুহাম্মদ, ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ রব্বুল আলামিন হলেন উত্তম পরিকল্পনাকারী, উত্তম কৌশলকারী। সুতরাং তাদের ষড়যন্ত্রে কোনো কাজ হবে না। যার মাওলা আছে তার কোনোদিন পরাজয় হতে পারে না। মূসা আলাইহিস সালামের মাওলা ছিল, মূসা আলাইহিস সালামের মাওলা থাকার কারণে সে জয়লাভ করেছে, ফিরআউন জয়লাভ করতে পারে নাই। ইব্রাহিম আলাইহিস সালামের মাওলা ছিল, এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম পরাজয় গ্রহণ করেন নাই, নমরুদ পরাজয় করেছে। আল্লাহ রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিভাবক মুহাম্মদ কোনোদিন পরাজয় বরণ করতে পারে না, বরং কাফেররাই পরাজয় বরণ করেছে। মুহাম্মদ নিরাপত্তার সাথে নিশ্চিন্তে মক্কা ত্যাগ করে মদিনা শরীফে হিজরত করে তিনি চলে গিয়েছেন। মুসল্লিয়ানে কেরাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা জিবরাইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হলো, তাদের ষড়যন্ত্র সম্পর্কে জানিয়ে দেওয়াই শেষ করে নাই, আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদকে হিজরত করারও আদেশ দেওয়া হলো, তাকে হিজরত করারও আদেশ দেওয়া হলো। বিশ্বনবী প্রশ্ন করলেন, জিবরাইল আমার সঙ্গে আর কে যেতে পারে? বলছে আবু বকর। নবী মুহাম্মাদের সাথে হিজরত করার আদেশ পেলেন, অনুমতি পেলেন আবু বকর। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরেকটি জিনিস জানিয়ে দেওয়া হলো, মুহাম্মদ হে নবী, আপনি যখন হিজরত করবেন আপনি একটি দোয়া পাঠ করবেন, একটি দোয়া পাঠ করবেন। সেই দোয়াটি হলো وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا। হে নবী আপনি বলুন, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন, হে আমার প্রভু আমাকে যথাযথভাবে উত্তমভাবে নিরাপত্তার সাথে আপনি আমাকে মদিনা শরীফে প্রবেশ করান এবং উত্তমভাবে যথাযথভাবে নিরাপত্তার সাথে আপনি আমাকে মক্কা থেকে বের করে দিন। ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, এবং আপনার পক্ষ থেকে আমার জন্য সাহায্যকারী একটা সুলতান, একটি ক্ষমতা, একটি সাহায্যকারী সুলতান আমাকে দান করুন। এটি আল্লাহর পক্ষ থেকে দোয়া শিক্ষা দেওয়া হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের আদেশ পেয়ে আবু বকরকে জানাতে গেলেন, হে আবু বকর, আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়েছে হিজরত করার, সুতরাং আমাকে হিজরত করতে হবে। আবু বকর জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে হিজরত করার জন্য আমার অনুমতি আছে কিনা? রাসূল করিম বললেন, হ্যাঁ তোমার অনুমতি আছে। আবু বকর খুশির জ্বালায় কেঁদে ফেললেন যে হায় রে, নবী করিমের সাথে এত বড় গুরুত্বপূর্ণ একটি আমল, হিজরতের মতো একটি আমল, এই আমলের মধ্যে আমি শরীক হতে পারবো। এই খুশিতে আবু বকর কান্না শুরু করে দিলেন। হযরত আয়েশা থেকে বর্ণিত আছে, আয়েশা বলেন যে আমি সর্বপ্রথম, জীবনের প্রথম মানুষ যে খুশি হলেও কাঁদতে পারে তা আমি সেদিনই প্রথম দেখেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু বকরকে জানিয়ে দিলেন হিজরতের আদেশের কথা, আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো 2টা উট প্রস্তুত করে রেখেছি, বাবুল গাছের পাতা খাওয়াই এদেরকে মোটা তাজা করে রেখেছি হিজরত করার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, একটা উট তাহলে আমি কিনে নেব। 2টা উট ক্রয় করা হয়েছিল 800 দিরহাম দিয়ে। নবী করিম একটা উট ক্রয় করলেন 400 দিরহাম দিয়ে। আবু বকর তো চাইলে পারতেন এই উটটা রসুলকে ফিরিয়ে দেওয়ার জন্য, তিনি চেয়েছিলেন, কিন্তু বিশ্বনবী দো জাহানের সরদার তিনি এই উটটা ফিরিয়ে নেন না। একটি কারণ আছে, সেটি হলো এত বড় হিজরতের আমল নিজের অর্থ খরচ করে আমি করে প্রতিদানটা আমি পরিপূর্ণ নিতে চাই। হিজরত বড় একটি আমল, এটাতে যদি আমার জান, আমার মাল খরচ হয় পূর্ণাঙ্গভাবে, তাহলে আর প্রতিদানের সবটাও পরিপূর্ণ পাওয়া যাবে। এই জন্য নবীজি আবু বকর দান করতে হাদিয়া দিতে চাইলেও গ্রহণ করেননি। তিনি একমাত্র নিজের টাকা দিয়ে সেটাকে ক্রয় করে নিয়েছেন হিজরত করার জন্য। কথা কি বুঝে আসছে?
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলায় ঘরের মধ্যে আছেন, হঠাৎ করে জানতে পারলেন নবীজির বাড়ির পুরো চতুর্দিকে ঘেরাও করে রাখা হয়েছে। কারা ঘেরাও করেছে? নবীজি দেখলেন মক্কার বিভিন্ন গোত্রের যুবকরা পুরো বাড়ি ঘেরাও করে রেখেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী তার ঘরে উপস্থিত ছিল। আলীকে বলল, আলী, আমাকে তো মানুষ সাদেক বলতো, সত্যবাদী বলতো, আমিন বলতো, আমানতদার বলতো, যার কারণে মক্কার অনেক মানুষের আমানত আমার কাছে গচ্ছিত আছে। এগুলো তাদের হককে, আহালকে উপযুক্ত স্থানে পৌঁছে না দেওয়া পর্যন্ত তো আমার যাওয়া ঠিক হবে না, কিন্তু আমার এখন থাকাও উচিত হবে না। সুতরাং এই আমানতগুলো আমি তোমার কাছে বুঝিয়ে দিচ্ছি, তুমি এর যথাযথ স্থানে তাদেরকে তুমি পৌঁছাইয়া দিবা। পৌঁছে দিয়ে তুমি পরের দিন মদিনা হিজরত করে চলে যাবা। আমি এখনই চলে গেলাম হিজরত করে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলকে একটি আবদার করলেন, ইয়া রসুল আল্লাহ, আপনি হিজরত করে চলে যাবেন ঠিক আছে, কিন্তু আপনার বিছানায় আপনার চাদর মুড়ি দিয়ে শোয়ার অনুমতি আমাকে দিতে হবে। এই অনুমতি চাই। এই অনুমতিটা মূলত কোনো ফখর কিংবা অহংকার করার জন্য ছিল না, এমনটি বলার জন্য ছিল না যে আমি নবীজের বিছানায় শুয়েছিলাম, নবীজের চাদর উড়ে শুয়েছিলাম, আমার মর্যাদা অনেক বেশি, এটার জন্য ছিল না। তিনি চেয়েছিলেন এটা, আমি যদি নবীজির স্থানে শুয়ে থাকতে পারি, নবীজির চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকতে পারি, তাহলে পরের দিন সকালে যখন কাফেররা নবীর ঘরে প্রবেশ করে, যখন দেখবে এখানে কেউ একজন শুয়ে আছে, তারা তখন তলোয়ার মেরে আমাকে হত্যা করবে, আর আমার হত্যায় রক্তপাত হয়ে তারা খুশি হয়ে ঘরে ফিরে যাবে। ওদিকে নিরাপত্তার সাথে আমার নবী মদিনায় পৌঁছে যাবেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু এই ইচ্ছায় তিনি সেখানে শুয়ে গেলেন। কিন্তু যখন সকাল হলো, সুবহে সাদেক হলো, প্রভাত হয়ে গেল, মক্কার কাফেররা সেখানে গেল, হত্যা করার আগে সেখানে দেখলো এটা তো মুহাম্মদ না, এটা তো তার চাচাতো ভাই আলী কাররামাল্লাহ। তখন তাকে আর হত্যা করলো না। তাকে হত্যা না করে সাথে সাথেই তারা কোথায় গেল মুহাম্মদ দিশেহারা হয়ে খুঁজতে আরম্ভ করলো। মুহাম্মদ কোন দিকে পালাইলো, দেখো মুহাম্মদকে খুঁজে আনো। মুহাম্মদকে খোঁজা আরম্ভ করলো। অপরদিকে মুহাম্মদ আবু বকরকে নিয়ে গারে সাউরে অবস্থান করছেন। মুহাম্মদ আবু বকরকে নিয়ে যখন আবু বকরের ঘর থেকে হিজরতের প্রস্তুতি নিচ্ছেন, এমতো অবস্থায় আবু বকরের কন্যা আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কোমরের মধ্যে পায়জামা বাঁধার জন্য একটি ফিতা ছিল। দ্রুততার সাথে নবীজির পাথেও তৈরি করতে গেলে নাস্তার থলেতে একটা দড়ি দিয়ে বাঁধতে হয়, আর পানির মশকে আর একটা রশি দিয়ে বাঁধতে হবে। এই দুইটা রশি খুঁজতে গেলে তো দেরি হয়ে যাবে। আসমা বিনতে আবু বকর তার কোমরের ফিতাকে ফেড়ে দুই টুকরা করে এক টুকরো দিয়ে তিনি নাস্তার থলি বেঁধে দিলেন, আর এক টুকরা দিয়ে তিনি পানির মশকের মুখ বেঁধে দিয়ে নবীজির জন্য পাথেও তৈরি করে দিলেন হিজরত করার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে নিয়ে গারে সাউরে রওনা হয়েছেন। পথিমধ্যে খেয়াল করলেন আবু বকর কখনো নবীজির পিছে পিছে চলছে, কখনো আবু বকর নবী মুহাম্মাদের সামনে সামনে চলছে, কখনো ডানে আসছে, কখনো বামে আসছে। মুহাম্মদ প্রশ্ন করে কৌতূহলী হয়ে, হে আবু বকর, তুমি কখনো আমার পিছে চলছো, কখনো সামনে, কখনো বা ডানে, কখনো বা পিছে, এমনটি কেন করছো? তুমি কি এমনটি এজন্য করছো যে আমার দুশ্মনেরা আমাকে দেখলে হত্যা করবে, এই জন্য আমাকে যেন হত্যা করতে না পারে, তাদের আঘাতটা যেন সর্বপ্রথম তোমাকে লাগে, তুমি কতল হয়ে যাওয়ার আমি বাঁচতে পারি, সেই জন্য ছিল? আবু বকর বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, সেই জন্যই ছিল। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তার প্রতি চার পরনায় খুশি হয়ে গেলেন। এরপরে নবী মুহাম্মদ গারে সাউরের মুখে চলে গেলেন। সেখানে যাওয়ার পরে গর্তে যখন প্রবেশ করবেন, সেখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে গর্তে প্রবেশ করার আগে ইয়া রাসূলুল্লাহ আপনি একটু দাঁড়ান, আমি গর্তে আগে প্রবেশ করি, গর্তটা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করি।
গর্তটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করি, যাতে করে দো জাহানের সর্দার এখানে সম্মানিত ব্যক্তি এখানে বসবে, অবস্থান করবে, এই জায়গাটা তো ময়লা থাকলে হয় না। আবু বকর সিদ্দিক তা পরিষ্কার করে এরপরে নবী মুহাম্মদকে ডাকলেন, হে নবী আপনি চলে আসুন। নবী মুহাম্মদ আবু বকর সেখানে অবস্থান করলেন। এখানে মোট অবস্থান করেছেন 3 রাত। কয় রাত? 3 রাত। এখানে গর্তের মধ্যে অনেক ঘটনা ঘটেছে, সাপে কামড়ানো ঘটনা, বিভিন্ন ঘটনা, এতগুলো বলার সময় নেই। এখানে থাকা অবস্থায় কিছু ঘটনা বলতে হয়। 1 নম্বর ঘটনা, যেটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন এখানে অবস্থান করেছেন। 3 দিন অবস্থানকালে তার সবথেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, সেটি হলো মক্কার কাফেরদের লিডারদের বর্তমান অবস্থা সম্পর্কে অবগত হওয়া, যে তারা যে মুহাম্মাদের পিছে ধাওয়া করছে, খুঁজতে আরম্ভ করছে, তাদের অবস্থা কি, তারা কোথায়, কোন দিকে খুঁজছে, তাদের মতিগতি কি। যার কারণে নবী মুহাম্মদ এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের ছেলে আব্দুল্লাহকে সেই দায়িত্বভার অর্পণ করলেন, তুমি সারাটি দিন মক্কার কাফেরদের সর্দারের সঙ্গে থাকবে, এরপর রাত্রিবেলায় তুমি নবী মুহাম্মদকে খবর পৌঁছায়া দিবে। অপরদিকে আবু বকরের আরেকটি ছেলে, আবু বকরের আজাদকৃত গোলাম আমির বিন ফুহাইরা, সে দিনের বেলা বকরি ছাগল চড়ায়া এই বকরি ছাগলগুলোকে রাত্রিবেলায় নবীজির দরবারে নিয়ে যেতেন, সেখানে প্রয়োজন পরিমাণ যেন দুধ দহন করে খাইতে পারে। এবং আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার সরবরাহ করতেন। এভাবে 3 রাত তিনি সেখানে অবস্থান করলেন। যেদিন তিনি মক্কা শরীফ থেকে বের হন, এই দিনটি ছিল বৃহস্পতিবার। বৃহস্পতিবার দিবাগত রাত, শুক্রবার, শনিবার, রবিবার, এই 3টি রাত এখানে অবস্থান করে সোমবারের দিনে তিনি মক্কা শরীফ থেকে রওনা করা শুরু করেন। আবার আরেক সোমবারে তিনি মদিনা শরীফে গিয়ে পৌঁছে যান। যাই হোক, মদিনা শরীফে পৌঁছে গেছে, তো কিভাবে গেছে, কেমনে গেছে, আল্লাহ তাআলা যদি সময় করে ইনশাআল্লাহ অন্য সময় শোনা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হিজরতটাকে বুঝে, নবীজির হিজরতের ব্যথায় ব্যথিত হয়ে আমাদেরকেও দিনের জন্য হিজরত করার তৌফিক দান করুন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।